রেহানা বেগম একটি গৃহস্থ বাড়িতে বাসায় কাজ করতেন। রেহানা বেগমের একটি মেয়ে রয়েছে। মেয়েটির নাম সীমা। যে গৃহস্থ বাড়িতে রেহানা বেগম কাজ করতেন, ওই বাড়িতে একটি 15 বছর বয়সে মেয়ে ছিল। মেয়েটির নাম আরিফা। আরিফা সোফার উপর বসে অনলাইনে পোশাক দেখছিল, আর সীমা সোফার নিচে বসে বই পড়ছিলেন। আরিফা অনেকগুলো পোশাক দেখতে দেখতে 3-4টা পোশাক পছন্দ করেছে। তাই একটি পোশাক সিলেক্ট করার জন্য সীমাকে বললেন, দেখ তো এর ভিতরে কোন পোশাকটা সব থেকে বেশি সুন্দর। সীমা বই রেখে আরিফার মোবাইলটি হাতে নিয়ে ভালোভাবে দেখতে লাগলেন এবং বললেন, এই হলুদ জামাটা খুবই সুন্দর। আরিফা হাত থেকে মোবাইলটা নিয়ে বললেন, আমিও ভাবছিলাম এবার ঈদের জন্য এই হলুদ জামাটাই নিব। আরিফার মুখে এই কথা শুনে সীমা একটু মনমরা হাসি দিয়ে ভাবতে লাগলেন, আমি যদি এরকম একটা পোশাক কিনতে পারতাম তাহলে হয়তোবা এবার ঈদে আমাকে দেখতে অনেক সুন্দর লাগত। আরিফা সীমার মুখে ভাবনার ছাপ দেখে বললেন, কি হলো সীমা, তুই কি চিন্তা করছিস? সীমা বললেন, তেমন কিছুই না, আমি একটু আমার সাথে কথা বলে আসছে। এই কথা বলে সীমা সোজা রেহানা বেগমের কাছে চলে গেলেন। সীমা রেহানা বেগমের কাছে গিয়ে জড়িয়ে ধরে বললেন, মা, অনলাইনে আরিফা সুন্দর একটা জামা দেখেছে, আমার জামাটা খুবই পছন্দ হয়েছে। কিছুদিন পর তো ঈদ, এবার ঈদে আমাকে জামাটা কিনে দাও না। এই কথা শুনে রেহানা বেগম বললেন, অনলাইনে আবার পোশাক কেনা যায় নাকি? অনলাইনে পোশাক কেনার মতো টাকা কি আর আমাদের আছে? তখন সীমা উচ্চস্বরে বললেন, আহা, যাই হোক না কেন, তুমি অনলাইন সম্পর্কে কিচ্ছু বোঝো না। তুমি টাকা দাও, আমি ওই জামাটা কিনব। সবসময় তো অন্যদের পুরনো জামা কাপড় গায়ে দেই, এবার না হয় একটা নতুন জামা গায়ে দিব। মেয়ের মুখে এমন কথা শুনে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারলেন না। রেহানা বেগম নিজের মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, দেখ মা, এই বাড়িতে সারাদিন কাজ করে মাঝ শেষে যে টাকা পাই, সেই টাকা দিয়ে তোর বাবার ওষুধ কিনে সংসার চালাতে হিমশিম খাই। তার উপর যদি তুই একটা ঈদের জামা আবদার করিস, তাহলে আমি কি করব বল? মায়ের মুখে এই কথা শুনে সীমা বলল, দেখো মা, তুমি আমাকে জামা কাপড় দিতে পারবে না, তাহলে জন্ম দিয়েছ কেন? জন্ম দেওয়ার সময় মনে ছিল না যে সন্তান জন্ম দেওয়ার পর তাদেরকে জামা কাপড়, পোশাক আশাক, খাবার দাবার দিতে হয়? এগুলো শুনে রেহানা বেগম নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি মনে মনে আল্লাহর কাছে ফুরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, এ আমাকে কোন পরীক্ষার সম্মুখে ফেললে, যে সন্তানের জন্য আমি সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করি, নিজের কথা একবার ভাবি না, সন্তানের ইচ্ছে পূরণের জন্য এত কষ্ট করে, আর সেই সন্তানের মুখে এ আমি কি শুনলাম? এই কথা ভাবতে ভাবতে রেহানা বেগম বললেন, মারে, আমরা হলাম গরিব মানুষ, আমার কাছে তোর ঈদের জামা কিনে দেওয়ার জন্য এত টাকা নেই। যদি আমার কাছে তোকে জামা কিনে দেওয়ার মতো টাকাই থাকতো, তাহলে আমি কি তোকে নতুন জামা কিনে দিতাম না? কখনোই না করতাম না, কারণ আমি যা কিছু করি না কেন তোর জন্যই করি, তোর মুখের 2 মুঠো ভাত দেওয়ার জন্যই করি। মারে, তুই এমন কোনো কথা কইস না যা আমি কখনোই সহ্য করতে পারুম না। এই কথা শোনার পর সীমা বললেন, মা, আমার খুব ইচ্ছে করে আমিও বড়লোক মতো ঈদের জামা গায়ে দিব, কিন্তু সেই স্বপ্ন আমার কখনোই পূর্ণ হয়নি। তোমার আমার জামা কিনে দিতেই হইব, না হলে আজকে বাড়ি ছেড়ে চলে যাব। তখন রেহানা বেগম জোরে আর্তনাদ করে কেঁদে বললেন, না মা, অমন কথা কইতে নাই। আর যাই হোক, এবার তোর আমি ঈদের জামা কিনে দিমই, তুই কোনো চিন্তা করিস না। আসলে আমার কাছে টাকা নাই তো, তাই সেই ব্যাপারটা তোরে কইলাম। তাই তুই এমন কথা বলতে পারিস না মা, কারণ আমার দুনিয়াতে তুই আর তোর বাবা ছাড়া কেউ নাই। তোরা দুইজনই তো আমার দুনিয়া। আমার এই সারাদিনের কষ্টের টাকা আমি তো তোদের জন্যই খরচ করি। তোর যদি ঈদের জামা কিনে দেওয়ার সামর্থ্য থাকতোই, তাহলে কি আর তোর মুখের উপর না করে পারতাম? এখন যদি তুই আমার কস আমার কিডনি দূরে বিক্রি করে তোর ঈদের জামা কিনে দিতে, তাইলে আমি তা দিতেও প্রস্তুত আছে। মারে, তুই যদি আমার না বুঝিস তাহলে আমার বুঝবো কেরায়? এই কথা শুনে সীমা মন খারাপ করে ওখান থেকে চলে গেলেন, আর সীমার মা চোখের পানি মুছতে মুছতে কাজ করতে লাগলেন। সীমা মন খারাপ করে আরিফার ভাই লিমন আর রায়হান ওদের পাশ দিয়ে চলে যাচ্ছে দেখে রায়হান সীমাকে দেখে লিমনকে বলতে লাগলেন, ওই মেয়েটা তোদের বাড়ির কাজের মেয়ে না? লিমন বললেন, ও আমাদের বাড়ির কাজের মেয়ে নয়, ওর মা আমাদের বাড়িতে কাজ করে। রায়হান বললেন, ওই একই কথা, কিন্তু ওই মেয়েটা মন মরা করে কোথায় যাচ্ছে? লিমন তখন তাকিয়ে দেখলেন সীমা মন খারাপ করে
একা রাস্তা দিয়ে হাঁটা শুরু করছেন। লিমন সীমার এই অবস্থা দেখে সীমার পিছনে দৌড় দিলেন। সাথে সাথে রায়হানের পিছনে পিছনে গেলেন। সীমার কাছে দৌড়ে যাওয়ার পর লিমন সীমাকে জিজ্ঞেস করলেন, তুমি এইভাবে গোমরা মুখ করে জোরে জোরে হেঁটে কোথায় যাচ্ছ? সীমা বললেন, আমি আর এখানে এক মুহূর্তের জন্য থাকবো না। আমি দরকার পড়লে গার্মেন্টসের চাকরি করে খাবো। লিমন বললেন, হঠাৎ করে এই বয়সে তোমার মাথায় এরকম চিন্তা ভাবনা কেন আসলো? সীমা বললেন, আমি আর আমার মায়ের কষ্ট সহ্য করতে পারছি না। আমার মা আমার জন্য সারাদিন কষ্ট করে, আমার বাবার জন্য ওষুধের টাকা, আমাদের সংসারের টাকা জোগাড় করে, আর আমি তার মেয়ে হয়ে তার কষ্ট বুঝতে পারি না। তখন নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য মার কাছে অনেক কিছু আবদার করি। যদি আমার মা আমাকে কোনো কিছু চাওয়ার আগে না দিতে পারে, তখন আমি আমার মায়ের সাথে অকথ্য ভাষায় কথা বলে। আমি এতদিন একটু চিন্তা ভাবনা করে দেখলাম, আমার মা আমার জন্যই এত কষ্ট করে, আর তার সাথে আমি এমন কথা কেন বলি? এই কথা শুনে লিমন বললেন, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। আসলে সত্যি তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করে। তুমি যদি তোমার মায়ের দুঃখ না বোঝো, দুনিয়াতে আমার মনে হয় না কেউ বোঝার মতো আছে। এখন যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছ, তাই তুমি তোমার মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইলেই তোমার মা তোমাকে মাফ করে দেবে। কারণ মা কখনো সন্তানের প্রতি রাগ করে থাকতে পারে না। পাশ থেকে রায়হান বলল, লিমন ঠিক কথাই বলেছে। তুমি কি এমন কথা বলেছ যার কারণে এখন রাগ করে চলে যাচ্ছ? তখন সীমা বললেন, আমি ফারিয়ার ঈদের অনলাইনে ড্রেস কেনা দেখে আমার কাছে যাইয়া কইছিলাম আমারও ফারিয়ার মতো এরকম জামা কিনে দিতে। কিন্তু আম্মা আমার বোঝাইল তার কাছে বাজার করার মতো টাকাই নাই। আমি না পয়সা মায়ের উপর রায়গা গিয়া মারে কইছে, জন্ম দেওয়ার সময় মনে ছিল না সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে হইব, এখন আবার ওষুধ দাও কেন? কিন্তু যখন আমার মা আমারে বুঝায় কইল যে সংসার চালাইতে আম্মা হিমশিম খাচ্ছে, অহন যদি আমার আবদার মেটানোর জন্য আমার মা কিডনি বিক্রি করতে দ্বিধাবোধ করবেন না। এই কথা শুনে আমি আমার ভুলটা বুঝতে পারছি। অহন আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি গার্মেন্টসে গিয়ে চাকরি কইরা আমার মায়ের সব খরচ আমি নিজে বহন করব, আর আমি আমার মারে কষ্ট করতে দিব না। এই কথা শুনে রায়হান একটা মুচকি হাসি দিয়ে বললেন, প্রত্যেকটা সন্তানেরই তার মায়ের দুঃখ বোঝা উচিত, আর তুমি সেটা বুঝতে পেরেছ। এখন একটা কাম করো, লিমনের বোন যে পেজ থেকে পোশাকটি পছন্দ করেছেন ওই পেজের নামটা শুনে আসো। এবার ঈদে ওই পোশাকটা তুমি পরবে। সীমা বলল, কিভাবে? রায়হান বলল, ওই জামাটা আমি তোমাকে কিনে দেব। সীমা অবাক হয়ে বললেন, সত্যি? রায়হান বলল, শুধু তাই নয়, তোমার মা এবং বাবার জন্য আমি পোশাক কিনে দেব। তোমার মা। এই কথা শোনার পর সীমার আনন্দ দেখে কে? সীমার আনন্দ দেখে রায়হান এবং লিমন খুবই